আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। আমি সবসময় যেটা বলে এসেছি, কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক মত সিদ্ধ করা আমি সমাধান বলে মনে করি না। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের রাজনৈতিক ও বিচারিক অঙ্গনে এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া অসংখ্য মামলা নিয়ে সম্প্রতি উচ্চ আদালতের পর্যবেক্ষণ এবং রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শুধুমাত্র রাজনৈতিক পরিচয় কিংবা অতীতের ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কাউকে অন্ধভাবে গ্রেফতার করে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা আইনের শাসনের পরিপন্থী। বিচার বিভাগ মনে করিয়ে দিয়েছে, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ ছাড়া কাউকে হয়রানিমূলক মামলায় জড়ানো গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, সাম্প্রতিক সময়ে এক শ্রেণীর অসাধু চক্র রাজনৈতিক অস্থিরতাকে পুঁজি করে সাবেক প্রভাবশালী নেতা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার বা রিমান্ডের ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে। এই সিন্ডিকেটকে আদালত অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে প্রকৃত অপরাধী ও নির্দোষ ব্যক্তিদের আলাদা করে যাচাই করতে হবে। একই সঙ্গে ভিত্তিহীন, গায়েবী ও প্রতিহিংসামূলক মামলাগুলো দ্রুত চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করার কথাও বলা হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এই ইস্যুতে তুলনামূলকভাবে পরিণত ও সংযত বক্তব্য দেখা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলছেন, অপরাধের বিচার অবশ্যই হতে হবে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসাকে বিচার ব্যবস্থার হাতিয়ার বানানো যাবে না। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। তিনি বলেছেন, আওয়ামী লীগেরও রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে এবং দেশের ভবিষ্যৎ গণতন্ত্র প্রতিহিংসা নয়, বরং সহনশীলতা ও আইনের নিরপেক্ষ প্রয়োগের উপর দাঁড়িয়ে থাকতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, যারা বর্তমান পরিস্থিতিকে ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে, তারা মূলত দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থিতিশীল করছে এবং এদের কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঢালাও পোড়াও একটি বড় রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে, যেখানে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিরোধী মতের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়। এর ফলে প্রকৃত অপরাধীদের বিচারের পাশাপাশি বহু নির্দোষ মানুষও বছরের পর বছর আইনি জটিলতা ও সামাজিক অপমানের শিকার হন। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের মাধ্যম হিসেবে ব্যবহার করা হলে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয় এবং প্রকৃত অপরাধীরাও সেই ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। তাই আদালতের সাম্প্রতিক অবস্থানকে তারা একটি ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন। তবে একই সঙ্গে আদালত ও রাজনৈতিক দলগুলো এটাও পরিষ্কার করেছে যে, হত্যা, সহিংসতা, অগ্নিসংযোগ কিংবা মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে জড়িতদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যাদের বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্য প্রমাণ রয়েছে, তাদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। রাজনৈতিক পরিচয় এখানে কোনো ঢাল হতে পারবে না। দেশের বর্তমান পরিস্থিতিতে এই ভারসাম্যপূর্ণ অবস্থানই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাধারণ মানুষ। কারণ একদিকে অপরাধের সঠিক বিচার নিশ্চিত করতে হবে, অন্যদিকে নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ করতে হবে। রাজনৈতিক প্রতিশোধ নয়, ন্যায় বিচার ও আইনের সমান প্রয়োগই হতে পারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধার। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন এখন দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর দলটি নানা বিতর্ক, আন্দোলন, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হয়েছে। তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলছে, এই দেশের বড় রাজনৈতিক দলগুলো কখনো পুরোপুরি হারিয়ে যায় না, বরং সময় ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন কৌশলে আবারও রাজনীতির কেন্দ্রে ফিরে আসার চেষ্টা করে। সেই বাস্তবতায় আওয়ামী লীগের ভবিষ্যৎ ও সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক বিশ্লেষক, কূটনৈতিক এবং সাধারণ মানুষের মধ্যেও চলছে ব্যাপক আলোচনা। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও রাষ্ট্র গঠনের ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগের নাম ওতপ্রোতভাবে জড়িত। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দলটি স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীতে সামরিক শাসন, রাজনৈতিক উত্থান পতন এবং দীর্ঘ বিরোধী রাজনীতির পর 1996 সালে দলটি আবার ক্ষমতায় আসে। এরপর 2008 সালের নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগের নতুন এক রাজনৈতিক যুগের সূচনা হয়, যা টানা এক দশকেরও বেশি সময় ধরে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল। তবে দীর্ঘমেয়াদী ক্ষমতার ফলে দলটির বিরুদ্ধে নানান অভিযোগ জমতে থাকে। বিরোধী দল দমন, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা নিয়ে বিতর্ক, মানবাধিকার প্রশ্ন, অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি ও প্রশাসনের অতিরিক্ত দলীয়করণের অভিযোগ রয়েছে এই দলটির বিরুদ্ধে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও গণবিক্ষোভের পর আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান দুর্বল হয়েছে বলে মনে করছেন অনেকেই।
দলটির অনেক নেতা আত্মগোপনে চলে গেছেন, কেউ কেউ আইনি জটিলতায় পড়েছেন, আবার অনেক তৃণমূল কর্মী রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। কিন্তু রাজনৈতিক বাস্তবতা হলো বাংলাদেশে আওয়ামী লীগের এখনও একটি শক্তিশালী ভোট ব্যাংক, সাংগঠনিক কাঠামো এবং ঐতিহাসিক ভিত্তি রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে দলটির তৃণমূল নেটওয়ার্ক এখনও পুরোপুরি ভেঙে পড়েনি। বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন রাজনীতি এবং অবকাঠামোগত অগ্রগতির প্রশ্নে এখনও একটি বড় অংশ আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল কিংবা বিদ্যুৎ খাতের সম্প্রসারণের মতো বড় প্রকল্পগুলো দলটির রাজনৈতিক প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রধান শর্ত হবে দলটির অভ্যন্তরীণ সংস্কার, পুরনো নেতৃত্বের পাশাপাশি নতুন প্রজন্মকে সামনে আনা, বিতর্কিত নেতাদের সরিয়ে দেওয়া এবং জনসম্পৃক্ত রাজনীতিতে ফিরে যাওয়া দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। একই সঙ্গে জনগণের আস্থা পুনরুদ্ধার করাও হবে বড় চ্যালেঞ্জ, কারণ শুধু সাংগঠনিক শক্তি থাকলেই হবে না, জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করাও জরুরি। আন্তর্জাতিক রাজনীতিও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ হওয়ায় আন্তর্জাতিক শক্তিগুলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়। ফলে ভবিষ্যতে যদি একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, তাহলে আওয়ামী লীগ আবারও সক্রিয় ও প্রতিযোগিতামূলক রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেতে পারে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্যও আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন একটি বড় রাজনৈতিক বাস্তবতা, কারণ বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরেই মূলত দুই বৃহৎ ধারাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ফলে একটি বড় দল পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেলে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই কারণে অনেক বিশ্লেষক মনে করেন গণতান্ত্রিক রাজনীতির স্বার্থেই আওয়ামী লীগের পূর্ণ গঠন ও রাজনৈতিক অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হতে পারে। সবশেষে বলা যায়, আওয়ামী লীগের প্রত্যাবর্তন এখন নিশ্চিত কোনো বাস্তবতা নয়, আবার একেবারে অসম্ভব নয়। বাংলাদেশের রাজনীতিতে দলটির ঐতিহাসিক অবস্থান, সাংগঠনিক ভিত্তি এবং রাজনৈতিক অভিজ্ঞতা এখন বড় শক্তি হিসেবে বিবেচিত হয়। তবে ভবিষ্যতের পথ নির্ভর করবে দলটি কতটা আত্মসমালোচনা করতে পারে, নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে নিজেকে কতটা মানিয়ে নিতে পারে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে কতটা সফল তার উপর। বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায়ে আওয়ামী লীগ আবারও গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ফিরবে কিনা, সেই উত্তর এখন সময়ের হাতে। সবশেষে বলা যায়, বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিশোধের রাজনীতি আর সহনশীল গণতন্ত্রের মধ্যকার পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। সাম্প্রতিক আদালতের পর্যবেক্ষণ, রাজনৈতিক দলগুলোর তুলনামূলক সংযত অবস্থান এবং বিচার বিভাগের নিরপেক্ষতার বার্তা দেশের রাজনীতিতে একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। এই বাস্তবতাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশ কি অতীতের রাজনৈতিক প্রতিহিংসার চক্র থেকে বেরিয়ে এসে সত্যিকারের গণতান্ত্রিক সংস্কৃতির দিকে এগোতে পারবে? আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তনের আলোচনাও সেই বৃহত্তর রাজনৈতিক বাস্তবতারই অংশ, কারণ একটি বড় ও ঐতিহাসিক রাজনৈতিক দলকে পুরোপুরি নিষ্ক্রিয় রেখে দীর্ঘমেয়াদে স্থিতিশীল গণতন্ত্র গড়ে তোলা সম্ভব নয়। আবার একই সঙ্গে এটাও সত্য, অতীতের ভুল বিতর্ক ও জন অসন্তুষ্টের দায় এড়িয়ে গিয়ে শুধুমাত্র সাংগঠনিক শক্তির উপর নির্ভর করে টিকে থাকা সম্ভব নয়। আওয়ামী লীগের সামনে তাই দ্বিমুখী চ্যালেঞ্জ, একদিকে নিজেদের পূর্ণ গঠন, অন্যদিকে জনগণের আস্থা পুনরুদ্ধার। বাংলাদেশের মানুষ এখন এমন একটি রাজনৈতিক পরিবেশ চায় যেখানে বিরোধী মতকে দমন নয়, বরং সহনশীলতার মাধ্যমে মোকাবেলা করা হবে, যেখানে মামলা হবে অপরাধের ভিত্তিতে, রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, এবং এখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কোনো দলের এখতিয়ার না হয়ে সত্যিকার অর্থে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু জনগণের বিচার এবং রাজনৈতিক বাস্তবতা সবসময়ই টিকে থাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।